ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো আপনার মনে হয়েছে এই ভিডিওতে খুব তাড়াতাড়ি ধনী হওয়ার কৌশলের কথা বলা হবে। এরকম মনে হওয়াটাই স্বাভাবিক, কারণ এই পৃথিবীতে প্রতিটা মানুষই ধনী হতে চায়, সফল হতে চায়। অনেকেই বলে জীবনে টাকাই সবকিছু নয়। টাকা হয়তো সবকিছু নয়, কিন্তু টাকা অনেক কিছু। তাই তো প্রতিটি মানুষের মধ্যে ধনী হওয়ার খিদেটা এত বেশি। কিন্তু ধনী হওয়া বা সফল হওয়ার গোপন রহস্য বলতে কিছু নেই। প্রতিটি মানুষের সফল বা ধনী হওয়ার সূত্র হয়তো আলাদা, তাদের স্ট্রাগল হয়তো আলাদা, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো সকল ধনী ব্যক্তির মধ্যেই দেখা যায়। খালি চোখে সেগুলো দেখা যায় না, তাই আমাদের কাছে সেগুলো রহস্য বলে মনে হয়। আর নেপোলিয়ন হিল ধনী ও সফল হওয়ার রহস্য বলে মনে হওয়া সাধারণ বিষয়গুলোই তার থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। যদিও বইটির টাইটেল দেখে মনে হয় এটাতে টাকা পয়সার দিক থেকে ধনী হওয়ার কথা বলেছে, কিন্তু এই বইয়ের নলেজ আপনি যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ সফলতা পেতে ব্যবহার করতে পারবেন। 1937 সালে প্রকাশ পাওয়া এই বইটি আজও সমানভাবে জনপ্রিয় এবং ডিমান্ডিং। নেপোলিয়ন হিল, অ্যান্ড্রু কার্জি, থমাস এডিসন এরকম 500 মানুষের সাথে সময় কাটিয়ে তাদের ইন্টারভিউ নিয়ে তাদের সফলতার রহস্য জেনে এই বইটি তৈরি করা হয়। তাই বর্তমান সময়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা সেলফ ডেভেলপমেন্টের যত বই বের হচ্ছে তার বেশিরভাগই কোনো না কোনোভাবে নেপোলিয়ন হিল এর থিংকস অ্যান্ড গ্রো রিচ এর ইন্সপায়ার্ড। তাই বুঝতেই পারছেন এই বইয়ের লেসনগুলো কতটা ইফেক্টিভ। তাই আজকের এই ভিডিওতে এই বইয়ের কিছু ইম্পর্টেন্ট লেসনগুলো আলোচনা করব, যেগুলো সফল ও ধনী হওয়ার মাইন্ডসেট তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, রাইট মাইন্ডসেট। নেপোলিয়ন হিল বলেন, ধনী হওয়া যতটা না টাকার দরকার তার থেকে বেশি নিজের মাইন্ডসেটকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। রাইট মাইন্ডসেট বা সঠিক মানসিকতা না থাকলে আপনাকে যত টাকাই দেওয়া হোক না কেন আপনি সেই টাকা ধরে রাখতে পারবেন না। লক্ষ্য করে দেখবেন শক্ত গাছগুলো ধীরে ধীরে বেড়ে ওঠে, আর যেসব গাছ খুব দ্রুত লম্বা হয় সেগুলো হালকা জোরে ভেঙে পড়ে। আসলে শক্ত গাছ একটু একটু করে নিজের কাণ্ডকে শক্ত করে বেড়ে ওঠে, তাই প্রবল জোরেও এই গাছগুলো ভাঙে না। ধনী হওয়ার ব্যাপারটিও এমন। আজ পর্যন্ত যারা হঠাৎ করে ধনী হয়েছে বা সফল হয়েছে তারা সেটা ধরে রাখতে পারেনি। নেপোলিয়ন হিল গ্রোয়িং রিচ এবং বিকাম রিচ এর পার্থক্য দেখিয়েছেন। গ্রোয়িং রিচ মানে ধনী হিসাবে বেড়ে ওঠা। শুধু ধনী হওয়া নয়, মানুষ লটারি কেটে বা উত্তরাধিকারী সম্পদ পেয়েও মানুষ ধনী হতে পারে। কিন্তু 90% লটারি উইনার তারা অল্প কিছুদিনের মধ্যে তাদের সব টাকা শেষ করে ফেলে। আবার এমন খুব কমই দেখা যায় যারা তাদের উত্তরাধিকারী পাওয়া সূত্রে সম্পদগুলো বৃদ্ধি করতে পারে। কিন্তু যারা নিজের চেষ্টায় সফল ও ধনী হয় তাদের উদীয়মান মাইন্ডসেট এতটাই স্ট্রং হয়ে যায় যার কারণে তাদের খ্যাতি, ধন সম্পদ ও সফলতা ধরে রাখতে পারে। আজ যার কাছে টাকা আসলেই সে খরচ করে দেয়, কাল তার কাছে 1 কোটি টাকা আসলেও সে সেই টাকা মজ মুস্তি করে উড়িয়ে দেবে, সেটার সম্ভাবনাই বেশি। নেপোলিয়ন হিল বলেন, যদি একজন মানুষ নিজের চেষ্টায় ধনী হয়েছেন তার কাছ থেকে সকল সম্পদ নিয়ে নেওয়া হয় এবং 10 বছর একটা ঘরে ছেড়ে দেওয়া হয়, তার পক্ষে আবার সেই সম্পত্তি অর্জন করা সম্ভব। কারণ প্রথমবার সম্পত্তি তৈরি করতে গিয়ে তার মধ্যে যে মাইন্ডসেট তৈরি হয়েছিল সেটা তখনও থেকে যাবে। তার মধ্যে অলরেডি সেই নলেজ থাকবে কিভাবে খ্যাতি, টাকা পয়সা ও সফলতা অর্জন করতে হয়। অন্যদিকে যারা নিজের চেষ্টায় ধনী হয় না তাদের সম্পত্তি চলে গেলে তারা একদম অন্ধকারে চলে যাবে। তাই নিজের চেষ্টায় ধনী হওয়ার প্রথম শর্তই হলো নিজের মধ্যে এমন মাইন্ডসেট তৈরি করা যে আমাকে সেই দক্ষতা, যোগ্যতা ও মানসিকতা অর্জন করতে হবে যেন আমার সব সম্পত্তি চলে গেলেও আমি আবার সেটা অর্জন করতে পারি। শুধু টাকা পয়সা বা সফলতার মাপে নয়, সত্যিকার ধনী হতে হলে আপনাকে এমন মানুষ হয়ে উঠতে হবে যে চাইলেই হারিয়ে যাওয়া সম্পত্তি আবার অর্জন করার শক্তি রাখে। মানুষ হিসাবে টাকা পয়সা অর্জন করা ও ধরে রাখার ক্ষমতা আপনার মধ্যে কতটুকু সেটাই আপনার ধনী হওয়ার যোগ্যতার মাপকাঠি। তাই ধনী ও সফল হওয়ার জন্য সবার আগে নিজের মধ্যে রাইট মাইন্ডসেট তৈরি করতে হবে। নেক্সট, লেসন নাম্বার 2, ডিজায়ার। এডুইন ব্রান্স থমাস এডিসনের বিজনেস পার্টনার হতে চেয়েছিলেন, কিন্তু তার মানি, নেটওয়ার্ক, ইনফ্লুয়েন্স, এডুকেশন বা এডিসনের সাথে রিলেশন কিছুই ছিল না। তা সত্ত্বেও তিনি থমাস এডিসনের পার্টনার হয়েছিলেন। এডুইন ব্রান্সের মধ্যে সফলতার ইচ্ছা ছিল। তিনি শুধু স্বপ্নই দেখেননি, তিনি স্বপ্ন পূরণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। ব্রান্স এর ইচ্ছা এতটাই শক্তিশালী ছিল যে
তার এই ইচ্ছা বাস্তবে পরিণত হয়েছিল। নেপোলিয়ন হিলের ছেলে বিয়ার হিল শুনতেও কথা বলতে পারতো না। ডক্টর বলেছিলেন বিয়ার কখনোই শুনতেও কথা বলতে পারবে না, কিন্তু নেপোলিয়ন হিল এটা মানতে রাজি ছিলেন না। তিনি প্রবলভাবে চাইতেন বিয়ার শুনতে পাবে এমন কথা বলতে পারবে। নেপোলিয়ন হিলের ছেলে অর্থাৎ বিয়ারের মধ্যেও তার মতো ইচ্ছাশক্তি তৈরি করেছিল। আর সময়ের সাথে সাথে বিয়ারের অবস্থাও উন্নত হতে থাকলো। সে শুনতে এবং কথা বলতে শুরু করলো, তবে সাধারণ মানুষের তুলনায় একটু কম। কিন্তু ডক্টররা তো বলেছিল সে মোটেও শুনতে এবং কথা বলতে পারবে না, তবুও সে শুনতে এবং কথা বলতে শুরু করলো। এটা সত্যি একটি মিরাক্কেল ছিল, কিন্তু নেপোলিয়ন হিলের মধ্যে এই মিরাক্কেলটি তার মধ্যে থাকা জ্বলন্ত একটি ইচ্ছা। তিনি বলেছেন, আমার মধ্যে এই ইচ্ছাটা সবসময় জ্বলতে থাকতো যে আমার ছেলে শুনতে পারবে এবং কথা বলতে পারবে। তাই নেপোলিয়ন হিল মনে করেন আপনি জীবনে যা কিছু করতে চান সেটার জন্য আপনার মধ্যে বার্নিং ডিজায়ার অর্থাৎ প্রবল ইচ্ছা থাকতে হবে। হয়তো আপনি ধনী হতে চান, বড় বিজনেসম্যান হতে চান, সাকসেসফুল মানুষ হতে চান, অথবা বড় স্কলার হতে চান। আপনি যেটাই হতে চান না কেন সেটা পাওয়ার জন্য আপনার ইচ্ছা শক্তি হতে হবে অন্য সব কিছুর চেয়ে বেশি। কোনো কিছু পাওয়ার ইচ্ছাটাকে পাগলামি পর্যায়ে নিয়ে যেতে হবে। আপনি হয়তো এমন অনেক সফল মানুষের কথা শুনেছেন, তারা সফল হওয়ার আগে লোকে তাদেরকে পাগল বলতো, কিন্তু সবকিছু তাদের বিপরীতে থাকার পরেও তারা চেষ্টা করে গেছেন। আর এই চেষ্টা এসেছে তাদের মধ্যে থাকা প্রবল ইচ্ছা থেকে। পৃথিবীর সবচেয়ে ধনী ও সফল মানুষের জীবনী গাঁথিলেও দেখা যায় সবকিছু তাদের বিপরীতে থাকলেও তারা পরিশ্রম করে গেছেন এবং আলটিমেটলি সফল হয়েছেন। আপনার মধ্যে যদি কোনো কিছু করার প্রবল ইচ্ছা থাকে, তবে আপনি না খেয়ে দিন পার করলেও আপনি পরিশ্রম করা ছাড়বেন না। যত খারাপ অবস্থায় হোক আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করা বন্ধ করবেন না। আর তখন আপনার সফল হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। নেপোলিয়ন হিল যে কোনো কিছু অর্জন করার জন্য নিজের মধ্যে বার্নিং ডিজায়ার বা প্রবল ইচ্ছা তৈরি করতে কিছু স্টেপ ফলো করার কথা বলেছেন। যেমন ধরুন আপনি ধনী হতে চান, আর ধনী হওয়ার জন্য বার্নিং ডিজায়ার বা প্রবল ইচ্ছা তৈরি করতে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনি এক্সাক্ট কত টাকার মালিক হতে চান সেই টাকার পরিমাণটা আগে নিজের মধ্যে সেট করুন। আমি অনেক টাকা উপার্জন করতে চাই এমনটা বললে হবে না, একটা এক্সাক্ট নাম্বার থাকতে হবে। যেমন 1 কোটি, 5 কোটি, 10 কোটি। নেক্সট, আপনি যে ধনী হতে চান সেটার বিনিময়ে আপনি ঠিক কি দিতে চান, অর্থাৎ আপনি কি স্যাক্রিফাইস করতে প্রস্তুত সেটা নির্ধারণ করুন। কারণ এই পৃথিবীতে সামথিং ফর নাথিং বলে কিছু নেই। এরপর একটি নির্দিষ্ট ডেট ঠিক করুন। এই সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত অর্থের মালিক হতে চান। আমি একদিন অনেক টাকা ইনকাম করব এমনটা ভাবলে হবে না। একটি নির্দিষ্ট ডেট বা ডেডলাইন ঠিক করতে হবে। যেমন ধরুন আপনি আগামী 3 বছরের মধ্যে কোটিপতি হতে চান। এবার আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্য পূরণ করার জন্য একটি প্ল্যান তৈরি করুন। এবার সেই প্ল্যান এক্সিকিউট করার জন্য কি অ্যাকশন নিতে হবে সেটা ভালো করে চিন্তা করুন। যেমন আপনি বিজনেস করে কোটি টাকার মালিক হতে চান। এবার একটি কাগজের মধ্যে যেই উপায়ে, যেই মাধ্যমে, যেই পরিমাণ টাকা ইনকাম করতে চান তার একটা পরিষ্কার সংক্ষিপ্ত স্টেটমেন্ট লিখুন। যেমন এমনটা লিখতে পারেন, আমি আগামী 3 বছরের মধ্যে বিজনেস করে কোটি টাকার মালিক হতে চাই। আপনার লিখিত স্টেটমেন্ট প্রতিদিন জুড়ে জুড়ে 2 বার পড়ুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার এবং সকালে ঘুম থেকে ওঠার পর একবার। কোনো কিছু পাওয়ার ইচ্ছাটা আপনার যত বেশি প্রবল হবে আপনি সেই জিনিসটা তত তাড়াতাড়ি অর্জন করতে পারবেন। নেক্সট, লেসন নাম্বার 3, ফেইথ বা বিশ্বাস। নেপোলিয়ন হিল বলেন, যদি আপনি আপনার সবকিছু দিয়ে আপনার স্বপ্ন পূরণের পিছনে ছুটেন তাহলে অবশ্যই আপনার মধ্যে বিশ্বাস থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি এটা বিশ্বাস করছেন যে আপনার মধ্যে ধনী হওয়ার ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য নিজের সবকিছু উৎসর্গ করতে পারবেন না। মনের মধ্যে যদি নিজের ধনী হওয়ার বিষয়টি সন্দেহ থাকে তবে আপনার মধ্যে বার্নিং ডিজায়ার তৈরি হবে না। নিজের বিশ্বাসকে স্ট্রং করার একটি দারুণ পদ্ধতি আছে। যেমন একটি অবিশ্বাস্য ঘটনার ভিডিও যদি আপনাকে বারবার দেখানো হয় অথবা একটি অবিশ্বাস্য কাহিনী যদি আপনাকে বারবার শোনানো হয়, তবে একটা সময় পর আপনি সেটিকে মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করবেন। আসলে মানুষের মনের গঠনটাই এমন। আবার ধরুন একজন সাধারণ মানুষকে কোনোভাবে যদি বিশ্বাস করানো যায় যে আগামী 10 বছরের মধ্যে সে রাজা হবে, তবে দেখবেন যে তার আচরণই বদলে গেছে। আপনিও যদি নিজেকে পুরোপুরি ভাবে এটা বিশ্বাস করাতে পারেন যে আপনি ধনী হবেন, তাহলে আপনার অ্যাকশন ও বিহেভিয়ারও সেই রকম পরিবর্তন হয়ে যাবে।
আর এই অ্যাকশন ও বিহেভিয়ারের ফলে আপনি ধনী হবেন। যেমন ধরুন আপনার ওজন যদি হয় 90 কেজি, যেখানে আপনার ওজন হওয়ার কথা ছিল 60 কেজি, এক্ষেত্রে যদি আপনি মনে প্রাণে এটা বিশ্বাস করেন যে 1 বছরের মধ্যে আপনি 30 কেজি ওজন কমাতে পারবেন, তাহলে আপনি জিমে যাওয়া বা খাওয়া কমানোর মতো অ্যাকশনগুলো নেবেন। আর যেই মুহূর্ত থেকে আপনি অ্যাকশন নেবেন সেই মুহূর্ত থেকেই আপনার সফল হওয়ার প্রসেস শুরু হয়ে যাবে। তো নিজের মধ্যে বিশ্বাস আনার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। একটা কার্ডের এক পাশে লিখুন আপনি কিভাবে এবং কবে কি অ্যাচিভ করতে চান, এবং অন্য পাশে লিখুন যে বিশ্বাস করতে পারে সে অর্জনও করতে পারে। আমি বিশ্বাস করি, অবশ্যই আমি অর্জন করব। এবং প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে সেই কার্ডটি দেখুন। এছাড়াও আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি যা অর্জন করতে চান তা অর্জন করে ফেলেছেন, আর এই কল্পনাটাকে বিশ্বাস করার চেষ্টা করুন। প্রথমে ব্যাপারটা কেমন মনে হলেও একটা সময় পর সেটা আপনি বিশ্বাস করতে শুরু করবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ আপনি যা করতে চান তা কল্পনা করা, নিজের উদ্দেশ্যে ভালো কিছু বলা, ইন্সপিরেশনাল বই পড়া, এগুলো আপনার দিনটাকে অনেক বেশি সহজ করবে এবং আপনার নিজের প্রতি বিশ্বাসও অনেক বেড়ে যাবে। আর ধনী হওয়া বা সফলতা হওয়া যেটাই হোক না কেন, নিজের উপর বিশ্বাসটা খুব শক্তিশালী হওয়া খুবই প্রয়োজন। নেক্সট, লেসন নাম্বার 4, স্পেশালাইজড নলেজ। নেপোলিয়ন হিলের মতে জ্ঞান দুই ধরনের, সাধারণ জ্ঞান ও বিশেষ জ্ঞান। স্পেশালাইজড নলেজ বা বিশেষ জ্ঞান মানে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট বা বিশেষজ্ঞ হওয়া। সাধারণ নলেজ বলতে নিজের দেশের নাম এবং নিজের রাজধানীর নাম এই ধরনের জ্ঞান নয়। একটি নির্দিষ্ট বিষয়েও সাধারণ নলেজ থাকতে পারে। একটা মানুষ যদি একটা বিষয়ের সব দিকেই কিছু কিছু জ্ঞান রাখে তাহলে তাকে সেই বিষয়ের বিশেষজ্ঞ বলা যাবে না। যেমন একজন ডাক্তারের কথা ধরা যাক, যিনি সব ধরনের রোগ ও চিকিৎসা সম্পর্কে কিছু কিছু জানেন, তাকে কোনোভাবেই বিশেষজ্ঞ ডাক্তার বলা যাবে না। এই ধরনের ডাক্তার অনেক আছেন। আবার কিছু বিশেষজ্ঞ ডাক্তার আছেন যাদের সব রোগ সম্পর্কে ধারণা থাকার পরেও তারা একটা বিষয়ে বিশেষজ্ঞ। এই ধরনের বিশেষজ্ঞ ডাক্তারদের চাহিদাই সবচেয়ে বেশি। আপনার চোখের সমস্যা হলে আপনি নিশ্চয়ই সাধারণ ডাক্তারের বদলে বিশেষজ্ঞ বা হাই স্পেশালিস্ট ডাক্তারকে দেখাতে চাইবেন। বিশেষজ্ঞ মানে একটি বড় অংশের খুব একটি ছোট বিষয়ে খুব ভালো করে জানা। বড় বিষয়ের সবগুলো দিক সম্পর্কে বা সব বিষয়ে কিছু কিছু জানার চেয়ে একটা মাত্র ছোট বিষয়ে অনেক কিছু বা সব কিছু জানাই অনেক বেশি কার্যকর, বিশেষ করে যদি আপনি সেটাকে কাজে লাগিয়ে ফাইন্যান্সিয়াল সাকসেস পেতে চান। আপনি যদি সব ধরনের ব্যবসা কিছু কিছু জানার চেয়ে একটি নির্দিষ্ট ব্যবসা, যেমন ধরুন মোবাইল ফোনের ব্যবসা সম্পর্কে সব কিছুই জানেন, তাহলে আপনাকে সেই ব্যবসা করে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নেপোলিয়ন হিল ধনী ও সফল হওয়ার ব্যাপারে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তাই কোনো একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করুন, দেখবেন ধনী হওয়ার পথ অনেক বেশি সহজ হয়ে যাবে। নেক্সট, লেসন নাম্বার 5, প্যাশন্স বা ধৈর্য। নেপোলিয়ন হিলের মতে ধনী হওয়ার প্রধান উপায় হলো ইচ্ছা ও বিশ্বাসের পাশাপাশি আপনাকে ধৈর্য ধরতে হবে। ধনী হওয়া বা অন্য যে কোনো বড় লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে ধৈর্য ধরে চেষ্টা করা ছাড়া কোনো উপায় নেই। পৃথিবীর সব সফল মানুষের সফলতার পিছনে ধৈর্যের অবদান অনেক বেশি। বিল গেটস একবার বলেছিলেন তার রাতারাতি সফল হওয়ার পিছনে রয়েছে 10 বছরের পরিশ্রম। 10 বছর তার কাছে দেখানোর মতো কিছুই ছিল না, কিন্তু তার ইচ্ছা ও বিশ্বাস ছিল যে তিনি একদিন বিরাট কিছু করে দেখাবেন। তাই বারবার ব্যর্থ হয়েও তিনি চেষ্টা করে গেছেন। তিনি যদি 9ম বছরে বিশ্বাস ও ধৈর্য হারিয়ে ফেলতেন তাহলে তিনি টেকনোলজির জগতে বিপ্লব ঘটাতে পারতেন না। থমাস এডিসন ইলেকট্রনিক বাল্ব আবিষ্কার করার আগে 10,000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি ধৈর্য হারাননি, তাই সে শেষ পর্যন্ত সফল হয়েছিলেন। আবার কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্সের কথাই ধরুন। 60 বছরের বেশি বয়সে যখন তার সবকিছু শেষ হয়ে গিয়েছিল তখন তিনি ঠিক করেছিলেন তিনি নিজের বানানো চিকেন প্লাই দিয়ে একবার শেষ চেষ্টা করে দেখবেন। নিজের রেস্টুরেন্ট দেওয়ার মতো তার কাছে টাকা ছিল না। নিজের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর তার কাছে মাত্র $165 ছিল। তিনি একটার পর একটা রেস্টুরেন্টে গিয়ে বলেছিলেন, আমার কাছে দারুণ একটা রেসিপি আছে, এটার জন্য আমাকে তোমাদের কোনো টাকা দিতে হবে না, শুধুমাত্র লাভ হলে তার থেকেই কিছু দিলেই চলবে। রেস্টুরেন্টগুলো তার প্রস্তাব রিজেক্ট করতে লাগলো। কয়টা রেস্টুরেন্ট থেকে তাকে রিজেক্ট করেছে তার হিসাব করতে লাগলেন। এক এক করে 1009টা রেস্টুরেন্ট তাকে রিজেক্ট করেছিল। অবশেষে 1010 নম্বর রেস্টুরেন্টের দরজায় কড়া নাড়ার পর তারা সেই প্রস্তাবে রাজি হয়েছিল।
আর আজ কেএফসি পৃথিবীর টপ লেভেলের দামি কোম্পানির মধ্যে একটি। বিশ্বের সবচেয়ে ধনী লেখিকা জ্যাকি লাউডিং এর জীবনী থেকে জানা যায়, তার হ্যারি পটার সিরিজটি প্রকাশিত হওয়ার আগে 12টা প্রকাশনী তাকে রিজেক্ট করেছিল। সবাই বলেছিল এই গল্প চলবে না, কিন্তু রাউলিং ধৈর্য ধরে চেষ্টা করে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত একটা ছোট্ট প্রকাশনী থেকে হ্যারি পটার প্রকাশ হওয়ার পর সেটা বিশ্ব সাহিত্যে একটি নতুন যুগান্তর সৃষ্টি করে। পৃথিবীর প্রতিটি সফল মানুষের গল্পই এমন। দূর থেকে মনে হয় মানুষটি রাতারাতি সফল হয়েছেন, কিন্তু তার সফলতার পিছনে আছে দিনের পর দিন ধৈর্য ধরে কষ্ট করার দারুণ ইতিহাস। তাই যত দিনই যাক, যত বছরই যাক, ধৈর্য না হারালে একদিন না একদিন আপনার সফলতা, আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে, যেটা কিনা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। নেক্সট, লেসন নাম্বার 6, অর্গানাইজ প্ল্যানিং। নেপোলিয়ন হিল বলেন, ধনী হতে বছরের পর বছর সময় লেগে যেতে পারে। রাতারাতি কেউ সত্যিকারের ধনী হতে পারে না। ধনী হওয়ার মতো লং টাইম গোলের ক্ষেত্রে দীর্ঘ সময় মোটিভেশন ধরে রাখা অনেক সময়ে কঠিন হয়ে যায়। আপনার যদি লক্ষ্য থাকে যে 5 বছর পর 1 কোটি টাকার মালিক হবেন, তখন প্রথম বছর যখন দেখবেন যে 10 লাখ টাকাও আয় করতে পারেননি, তখন একটু হতাশা আসাটাই স্বাভাবিক। কিন্তু এই অবস্থাটা যাতে না হয় তার জন্য লেখক একটি ভালো সমাধান দিয়েছেন, যেটাকে তিনি বলেছেন অর্গানাইজ প্ল্যানিং বা গোছানো পরিকল্পনা। আপনার সেই বড় লক্ষ্যটাকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করুন। তারপর এক সময়ে শুধুমাত্র একটি ছোট লক্ষ্য পূরণে আপনার সব মনোযোগ দিন। একটা বড় লক্ষ্যকে 10টি ছোট লক্ষ্যে ভাগ করে নিলে প্রতিটা ছোট লক্ষ্য পূরণের সাথে সাথে আপনার মধ্যে মোটিভেশন আসবে। যেমন ম্যারাথন রেস হয় 26 মাইলের, আর আপনি যদি একজন ম্যারাথন রানার হতে চান এবং প্রথমেই যদি আপনি 26 মাইল দৌড়ানোর চেষ্টা করেন, তবে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। 26 মাইল দৌড়ানোর ক্ষমতা অর্জন করার জন্য আপনাকে প্রথমেই 1 মাইল দৌড়ানোর ক্ষমতা অর্জন করতে হবে। এরপর এটা যখন আপনার কাছে সহজ হয়ে যাবে, তখন আপনি 2 মাইল দৌড়ানোর আত্মবিশ্বাস পাবেন। এইভাবে ধীরে ধীরে আপনি 26 মাইল দৌড়ানোর ক্ষমতা অর্জন করবেন। ঠিক এইভাবেই 1 বছরের লক্ষ্যকে 12 মাস এবং 12 মাসের লক্ষ্যকে 52 সপ্তাহ এইভাবে ভাগ করে নিতে হবে এবং সেই লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করতে হবে। দেখবেন প্রতিদিনই আপনি মোটিভেটেড থাকছেন। একটা বড় লক্ষ্যকে যখন ছোট ছোট প্ল্যান বা ছোট ছোট লক্ষ্যে ভাগ করবেন, তখন আপনি নিজেই নিজের ফিউচার সাকসেস পরিষ্কারভাবে দেখতে পাবেন। সেই সাথে লক্ষ্য অর্জনের জন্য মোটিভেশন এবং ইন্সপিরেশনের অভাব হবে না। লাস্ট এবং সর্বশেষ, লেসন নাম্বার 7, ডোন্ট গিভ আপ মাইন্ড। নেপোলিয়ন হিল বলেছেন, একজন মানুষ চূড়ান্ত সফলতার পথে কিছু সাময়িক পরাজয় আসবেই। তাই ধনী হওয়া বা অন্য বড় স্বপ্ন পূরণ করার জন্য আপনার মধ্যে হার না মানা মানসিকতা তৈরি করতে হবে। যেই পরিস্থিতি আসুক না কেন সবসময় পজিটিভ থাকতে হবে। পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখতে হবে। আমাদের জীবন আমাদের এই সিদ্ধান্তের ফল। কোন পরিস্থিতিতে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, কোন ঘটনায় আপনার রিয়াকশন কি হচ্ছে, এই সবের উপর আপনার সফলতা বা ব্যর্থতা অনেকটাই নির্ভর করে। আপনি যখন আপনার লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করবেন, তখন আপনার অনেক সময় মনে হবে যে এসব করে কোনো লাভ নেই। হয়তো হতাশায় সবকিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে করবে। কিন্তু আপনি যদি সফল হতে চান, তাহলে হার না মেনে কাজ করে যেতে হবে। আপনার ফিলিংসের উপর হয়তো বা আপনার কন্ট্রোল নেই, কিন্তু সেই ফিলিংসের রিয়াকশন কেমন হবে সেই সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এই ক্ষমতাটাকে কাজে লাগাতে হবে। কাজ করতে ইচ্ছে না করলেও জোর করে কাজ করতে হবে। হতাশা আসলে জোর করে নিজেকে আশাবাদী করতে হবে। লেখক নেপোলিয়ন হিল বলেন, যখন সামরিক ব্যর্থতা আসে, তখন সবথেকে সহজ কাজ হলো হার মেনে নেওয়া, এবং দেখা যায় বেশিরভাগ লোক এটাই করে। 500-এর বেশি সফল মানুষের ইন্টারভিউ নিয়ে লেখক জানতে পেরেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সফলতা এমন সময় এসেছে যখন তারা হার মেনে নিতে গিয়েও আরেকবার চেষ্টা করেছেন। তারা এতটাই খারাপ অবস্থায় পড়ে গিয়েছিলেন যে তারা সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই নিয়েছিলেন, কিন্তু প্রতিবারই তারা নিজেকে বলেছেন আরেকবার চেষ্টা করে দেখি। আর এই আরেকবার চেষ্টা করার মনোভাবই হচ্ছে হার না মানা মনোভাব। আপনি যতবারই হারুন না কেন, প্রতিবারই নিজেকে বলুন আরেকটা বার চেষ্টা করে দেখা যাক। আপনি হয়তোবা নিজেও জানেন না যে সফলতা আপনাকে কখন ধরা দেবে, কিন্তু আপনি যদি হার না মেনে চেষ্টা করে যান, তাহলে সফলতা অবশ্যই একদিন না একদিন আপনার হাতে ধরা দেবে। তাই ধনী হওয়া বা সফল হওয়ার জন্য নিজের মধ্যে গিভ আপ না করার মাইন্ডসেট তৈরি করতে হবে। তো এই ছিল থিঙ্ক অ্যান্ড গো রিচের মূল্যবান কিছু লেসন। আশা করি এই লেসনগুলো আপনাকে ধনী হওয়ার মানসিকতা তৈরি করবে।
আর ভিডিওটি যদি আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।